জীবন তো থেমে থাকবে না, আর আমাকে কেউ সাহায্য সাহায্য নেওয়াটাও একটা আমার কাছে মনে হয় যে আমরা যদি কর্ম করে খেতে পারি তাহলে আমরা কেন মানুষের থেকে সাহায্য নেব। সো আমি চাইও না যে কেউ আমাকে সাহায্য করে। প্রিয়জনকে হারানোর যন্ত্রণা যে আসলে কতটা সেটা একমাত্র তারাই উপলব্ধি করতে পারে যারা নিজের প্রিয় মানুষটিকে হারিয়েছে। সেটাও যদি হয় আবার নিজের চোখের সামনে, তবে তো কথাই নেই। আর ঠিক তেমনই একটা কঠিন সময়ের মুখোমুখি হলেন রুবায়েত ফাতিমা তনি। স্বামীর এই দীর্ঘদিনের আইসিইউতে শয্যাশায়ী মরণ যাত্রা কাছে থেকে নিজের চোখে দেখে যাচ্ছেন তনি। যেহেতু চিকিৎসা ছাড়া মানুষের হাতে আর কিছু থাকে না, তো সেখানে স্বামীর জন্য আর কি করতে পারেন তনি। ডাক্তার ফেরত স্বামীর অনিবার্য মৃত্যুই যেন এখন মেনে নিতে হচ্ছে তনিকে। একটা প্রবাদে আছে, শখের জিনিসটাই হারানোর ভয় বেশি থাকে, কারণ একজন মানুষ তার শখের বিষয়বস্তুকে সবচেয়ে বেশি ভালোবাসে। আর তাই হয়তোবা নিজের শখের পুরুষকেই এবার হারাতে বসেছেন তনি। কিন্তু স্বামীর ব্যয়বহুল চিকিৎসায় তো চিকিৎসার কোনো ত্রুটি রাখেননি তনি। নিজের সাধ্যের চেয়েও অনেক ধাপ এগিয়ে ছিল স্বামীকে তার সুস্থ করে তোলার চেষ্টা। কিন্তু চিকিৎসা যেন আর কোনো কাজেরই নয় মরণঘাতী এই অসুস্থতার কাছে। স্বামীর অসুস্থতার কেটে গেল আজ প্রায় 1.5 মাস। আর এতটা দিন ব্যাংককের মতো একটা জায়গায় আইসিইউতে রেখে চিকিৎসা চালানোটা আসলেই কোনো সাধারণ ব্যাপার নয়। কিন্তু অতি আফসোসের বিষয়, এতটা চেষ্টার পরেও ফলাফলটা যেন সেই শূন্যতেই থেকে গেল। এক কথায় বাকি রয়েছে শুধুমাত্র শেষ নিঃশ্বাসটাই ত্যাগ করা। কিন্তু সব হারিয়ে স্বামী ছিল তনির একমাত্র ভরসা, আর সেই ভরসার জায়গাটিও আজ অনিশ্চিত অবস্থানে। ব্যাংকক থেকে স্বামীর সর্বশেষ আপডেটেও তনি কোনো স্বস্তির খবর দিতে পারেননি, বরং তিনি এটাই বলেছেন শুধুমাত্র লাইফ সাপোর্টেই এখনো টিকে আছেন অসুস্থ সাদাত রহমান। হয়তোবা এই সময়টাও আর খুব একটা দীর্ঘ হবে না। এভাবে আর কত চলবে অনিশ্চিত চিকিৎসা, একটা সময় তো থেমে যেতেই হবে তনিকে। তাই এখন আল্লাহ তাআলাই শেষ ভরসা, তিনি চাইলে নিশ্চয়ই সবকিছু করতে পারেন।